গুড মর্নিং ফ্রেন্ডস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি WNBF ট্রেনিং সেন্টারের রবীন্দ্র ভবন আছে তার জাস্ট সামনেই। এই রবীন্দ্র ভবনটা পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে। আজকে সারা দেশ জুড়ে 163তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের এখানে ইচ্ছে ছিল একটা বড় প্রোগ্রাম করার, কিন্তু এই মুহূর্তে ইলেকশনের জন্য সমস্ত ফোর্স ডিপ্লয় হয়ে যাচ্ছে, আমরা এই মুহূর্তে করতে পারছি না। এর পরবর্তীতে আমাদের একটা ইচ্ছে আছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করা। তা আজকে জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে এবং 163তম জন্ম দিবস উপলক্ষে আমরা ওনাকে একটু শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব এবং মাল্যদান করে কিছুক্ষণ আমরা ওনার সম্বন্ধে একটু আলোচনা করব বা বিভিন্ন বক্তব্য প্রত্যেকে দেবেন। তা এই মুহূর্তে আমরা সেই জায়গায় চলে যাই। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্র ভবন, আর এর পাশেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী মূর্তি, সেখানে মাল্যদান অনুষ্ঠান হচ্ছে। আমাদের সকলের প্রিয় বাঙালির গর্ব, যার লেখা গান আজ বিশ্বাস ঘুচিয়ে গেল চিরকাল। একাকী ভাবিতেছিল আপনার মনে আপন জীবন কথা, যে সংকল্প লেখা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। চশমাটা পরে আসিনি, যাই হোক আজকে 25শে বৈশাখ। আজকে অনেক কিছু বিশেষ দিন আমাদের জীবনে। 19 সালে আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম, সেদিনও 25শে বৈশাখ ছিল, কিন্তু 9th মে ছিল। সেই দিন আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল। আচ্ছা, আজকে ফ্রিজটা আসবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা ভালো দিন কাটাতে চলেছি। এখনও অবধি ভালো কাটিয়েছি, কিন্তু খুব তাড়াহুড়ো করে কাটিয়েছি। সকালে ঘুম থেকে উঠে, ও তো এখন তো ছুটি, আমি একটু দেরি করেই উঠি, আর ও সকালে উঠেই দেখে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, কারণ ওদের অফিসে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান ছিল, তো ও তো বেরিয়ে গেছে। তো সম্পূর্ণ পুরো এই ঘরটা যা ওলটপালট অবস্থা ছিল, তবুও এখন রয়েছে ওলটপালট, কারণ আজকে ফ্রিজটা আসবে, তাই জন্য ওখানে এই যে সোফাটা সরিয়ে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। তা সেই কারণে রান্না, দুটো বিছানা করা, ছেলেকে খাওয়ানো, পটি, সব কিছু মিলেমিশে রাশ চলছে সকাল থেকে। তো যাই হোক, এখন আমি এই স্নান টান করে এলাম, সিঁড়ি থেকে সমস্ত গাছ সরিয়ে দিলাম, কারণ ওখান থেকে ফ্রিজটা তোলা হবে, তো জায়গাটা একটু দরকার। সমস্ত গাছ সরিয়ে দিলাম, বারান্দায় সেগুলোকে রাখলাম। এখন মেয়েটি ঘর মুছছে, ও যাক, তারপরে তোমাদেরকে সব দেখা। দেখো সিঁড়িতে যে আমার টপগুলো থাকে সেগুলো সব কিছু আমি এখানে নিয়ে চলে এসেছি, আর এটা বেশ ভালোই লাগছে। এখানে এই জিনিসটা দুই দিকে রেখেছি, ভালো লাগছে বেশ। ভাবছি যে এখানেই রাখবো কিনা, সেটা একটু প্ল্যান চলছে। তো যাই হোক, আর এদিকে কি বলে, সোফা টোফাগুলো সব সরিয়ে দিয়েছি, এই যে, কারণ ওরা বলছিলেন, ফোন করেছিলেন, কারণ এখান থেকে তো ঢোকাতে হবে, জায়গা লাগবে একটু, তাই জন্য এগুলো সরিয়ে দিলাম। এটা ঘর মুছে গেল, আর এখান থেকেও সব সরিয়ে দিয়েছি, কারণ ঢোকা দিকে কোথায় অনেক ছোটো ছোটো জিনিসপত্র আছে, তো সেগুলো কোথাও যদি পড়ে টড়ে যায়, এই জন্য। আরে এটা সরিয়ে দিলে না কেন, তাহলে মুছে যেত, ঠিক আছে? যে দিকটা দেখবো না সেদিকটাই গন্ডগোল। আর সমস্ত কিছু এদিকে রয়েছে। সকালেই খুব কাজ প্রেশার পড়ে গেছিলো। এই ঘরটা যা ছিল না, এই ঘরটা প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। এই ফোন এসছে, দাঁড়া ফোনটা ধরে নিই, ফোনটা ধরি, তারপর দিয়ে তোমার সাথে কথা বলছি। সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে তো বেশ একটু চাপের ব্যাপার আছে, আর ভারী জিনিসটা, আর তাই জন্য আমি আবার এদিকে একটু সরিয়ে দিলাম। এটা এই আমার যে ইনভার্টারের যে বক্সটা রয়েছে সেটা সরিয়ে দিলাম, আর মাইক্রোওয়েভটাকেও সরিয়ে দিলাম। যতটা পারলাম আর কি চেষ্টা করলাম, আমার যতদূর ক্ষমতা আমি ততদূর চেষ্টা করেছি। এখন সব তুলছে, খারাপও লাগে, কিছু তো করার নেই। লিফটটা ছোটো, লিফটটায় পাটপাট করে আনা যায় ফার্নিচার, কিন্তু যেহেতু ফ্রিজ, এটা তো পাটপাট করে আনার কোনো ব্যবস্থা নেই, ওটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমভাবেই তুলতে হবে, সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে।
আজকে তো গেছিলাম সকালে, চলে এসেছি। বলো সামনে রাখতে আমরা এখন বিটু মার্কেটের ওখানে একটা নার্সারি আছে, ওখানে যাচ্ছি। আর অভিযান এই যে দাঁড়িয়েছে আর আমি পেছনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফুলগুলো একদম টিউলিপ ফুলের মতো লাগছে। ফুলটার নাম হচ্ছে নন্দিনী। হাত দেবে না, হাত দিলেই বসবে। সুন্দর জারবেরা হয়েছে, হোয়াইট জারবেরা, ইয়েলো জারবেরা। হ্যাঁ আজকাল পরশু। বাবা বলো। আর এখানে ছেলে ভীষণ ইন্টারেস্টেড হয়েছে এই গাছটা দেখে। লেবু গাছ আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? এটা নিয়ে যাবা? এটা কি মুসম্বি? এই লেবুটা মুসম্বি? চায়না মুসম্বি। এই গাছটা খুব খুব সুন্দর সুন্দর বটের চারা হয়েছে, অসত্যের চারা হচ্ছে, কিন্তু আমার এই বনসাই বট অসত্য একদমই পছন্দ না। একটা লেবু এদের তো গ্রোথটাকে আটকে দেওয়া হয়। বাবা 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 বলছি কি একটা লেবু কেড়ে আর এই নিয়ে। যে পাতা বিলু। ও বাবা বলুন বাবা। জায়গাটা রয়েছে শুধু জবা, সিঙ্গেল জবা, সাদা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর একটা জবা হচ্ছে এই যে পিঙ্ক কালারের। হ্যাঁ বলো কি ওই যে একটা ঝাউ গাছ বলেছিলাম না, যে লম্বা টাইপের স্টিক ঝাউ মনে হয়। আর তোমার কোথাও দেখা মিদা স্টিক ঝাউ আছে? স্টিক ঝাউ, স্টিক ঝাউ একটা সিঙ্গেল ঝাউটা ওঠে। হাত দিও না, হাত দিও না। হ্যাঁ মামা হাত দেবে স্টিক ঝাউ, স্টিক ঝাউ। বলো। ও বাবা হ্যাঁ বাবা বাবা লেবুটা নেবে? আচ্ছা এখন যখন আমরা সাদা জবা যদি পছন্দ হয় তাহলে একটা নিতে পারো। টবে টবে মিহিদা সাদা জবা টবে হবে? মানে মাটির গাছ তো মাটিতেই ভালো হয় মাটি। খারাপ লাগে আমাদের একটু মাটি নেই, মাটি তাহলে গাছগুলো ভালো লাগে। জবা টবগুলো আমার খুব ভালো লাগে, শিউলি। আমাদের ফ্ল্যাটেও নিচে কোনো জায়গা নেই যেগুলো খোলা হয়। হ্যাঁ নার্সারি মানে ওনাদের এটা রেসিডেন্স মানে থাকেন ওনারা। আর এখানে মায়ের মূর্তি আছে, মন্দির করা। আর মায়ের বাঁ পাশে রয়েছেন মা মনসা, আর মায়ের ডান পাশে রয়েছেন কৃষ্ণ, আর ছোটো ছোটো এদিকে রয়েছে গোপাল। আর কি আছে ঠাকুর? এখানে আছে মা লক্ষ্মী, গণেশ। খুব সুন্দর। তো বিয়ার খেয়ে আসলি? চ চ তোদের খেয়ে আসি। চলো নিয়ে আসো। কি নন্দিনী? হ্যাঁ
খুব সুন্দর লাগে। ও কিন্তু ধান্দা খারাপ তোমার ছেলের। ওই যে ও লেবু নেবে। এখানে একটা লেবু ছিল। কোন লেবু? আমি দেখেছি ওখানে। হ্যাঁ দেবে, পিঠে একদম আটকে রেখে দেবে, আটকে রেখে দেবে কিন্তু। মাম যেও না, যেও না, যেও না, চলে এসো, চলে এসো। তো আমাদের নন্দিনী নেওয়া হয়ে গেল। এই যে নন্দিনী, দুটো নিলাম চারা। ইন্টারনেট হ্যাঁ ডিপ লাইট আনেনি, আমি আনিয়েছিলাম ছোট ভেবে, ওরার পর দেখছি এত বড়। আমরা অনেক কিছু কিনেছি ওই দোকানটা থেকে। অ্যাকচুয়ালি ওই দোকানটা আমার কালিগ সোনাম, ওর মানে ভাইয়ের দোকান, ওখান থেকে আমরা কিনি যাবতীয়, আর নাহলে জিরার থেকে কিনি। অনেক কিছু কিনেছি বাড়িতে রেখে আবার আমরা এখন যাচ্ছি কারুকাতে। কারণ কারুকাতে যাচ্ছি, সামনেই তো মাদার্স ডে, 12ই মে। তা মাকে কিছু গিফট দেবো, আর তার সাথে সাথে শাশুড়ি মাকেও কিছু গিফট দেওয়ার আছে। হ্যাঁ ও আচ্ছা, মানে আমি মা সেই নেবো সেটাও বলছে আর কি। তো সেই জন্য ওখানে একটা কিছু চয়েস করতে যাচ্ছি, ওখানে কিছু কিনতে যাচ্ছি। তো আমরা দ্বারকায় গিয়েছিলাম, কিছু মানে ওখানে মানে যেটা চাইছিলাম সেটা পেলাম না। আর এখন আমি একটু ঘরে এলাম। ওই তরকারিটা ফ্রিজে রাখার ছিল, ওটা রাখলাম, না তরকারিটা নষ্ট হয়ে যেত। তো ওরা বাচ্চারা নিচে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট আসলাম, তরকারিটা ফ্রিজে ঢুকালাম, জল ভরলাম, আর সন্ধ্যাটা দিলাম। এখন আবার যাবো, একটুখানি বাড়ি যাব, কারণ কালকে আমার ছোটো ননদ মানে বেটুদের কালকে অপারেশন রয়েছে। মানে ও ভর্তি হয়ে গেছে মঙ্গলবার দিন, মানে গতকাল ভর্তি হয়েছে। তা ওর ছেলে মানে জোজো ওখানে রয়েছে, ওরও একটু মন খারাপ, আর এর ভাই গেলে একটু ভালোও লাগবে। তো একটু দেখা করে আসবো। কালকে ওর অপারেশন রয়েছে, ইউটেরাসে টিউমার হয়েছে, সেটাই কালকে অপারেশন হবে জয়মালাতে। তা সেখানে একটু দেখা করে আসবো, তাই জন্য এখন বাড়ি যাচ্ছি। আর চা খেয়েই চলে আসবো, আজ খাওয়া দাওয়া করে আসবো না, কারণ বাড়িতে তরকারি আছে, এটা নষ্ট হয়ে যাবে আবার। চলো যাওয়া যাক। আমি শুনলাম কাজুরি এইটাও কাজুলি, ওটা নদীর, এটা আছে ড্যাম্পের মাছ, কিন্তু ওটা ছেড়ে খেতে ভালো। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, মানে বেশ কিছুক্ষণ আগেই। তো কি কি কিনেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, মানে ওখান থেকে এসে আর আমি সেভাবে ভিডিও করিনি, কারণ এদিকে একটা শর্টস, মানে ইউটিউবে একটা শর্টস, তারপরে ইনস্টাগ্রামের রিল, ফেসবুকের রিল, ওটা শ্যুট করে তারপরে সেটাকে এডিট করে। আর যারা মানে এই লাইনে আছো, মানে ধরো রিল টিলগুলো যারা বানাও, তারা বেশ জানো যে কতখানি খাটনি আছে, এগুলোকে পোস্ট করার পেছনেও অনেক খাটনি আছে। তো সেগুলো করছিলাম, তারপরে ছেলেকে খাওয়ালাম, আমরা খেলাম, খেয়ে এখন ছেলে আর বাবা ওইখানে, ছেলেকে বাবা ঘুম পাড়াচ্ছে। আজকে অভির মানে ঘামাচিটাও মানে সেরকমই আছে, মানে সেরকম কালকে যেরকম দানা দানাগুলো দেখা যাচ্ছিল, আজকে দেখা যাচ্ছে ঘামাচি তো সহজে যায় না, এইসব নিয়ে সারাদিন চলছে। আর ওখানে মার জন্য তো গিফটটা পেলাম না, শাশুড়ির জন্য অ্যাকচুয়ালি ওইখান থেকে নেবো না, অন্য কিছু নেবো, মানে যেটা উনি প্রয়োজন সেরকম কিছু একটা নেব। আর মাকে ওটা দেবো, কারণ কি মা সেদিনকে বলছিল, মানে মাদের বিবাহবার্ষিকীর দিন, যে এত এত খুব সুন্দর জিনিসগুলো আছে, আমি কোথায় সার্ভ করব। আর আমার মার না, মাকে কিছু বাসন হোক বা কিছু দিলে মা আগে ঠাকুরকে দেবে, ঠাকুরের জন্য রেখে দেবে আর কি। তো সেটাই মাকে বললাম, তোমার তো সব বাসন ঠাকুরের জন্যই তোলা আছে, তুমি ওগুলো নামাও। তো যাই হোক, আমার একটা সেরামিকের হটপট, মানে সেরামিকের ক্যাসারোল টাইপের দেওয়ার ইচ্ছা আছে। তো সেরকম না ভালো পেলাম না, এখন কোথায় আর পাই, মানে যেই দ্বারকাতে গিয়েছিলাম, তো তোমাদের কারুকা বলেছিলাম, দ্বারকা আর কারুকা দুটো একই, মানে একজনেরই দোকান, মানে মালিক একজনই, একটা বি ব্লকে একটা এ ব্লকে। তো আমরা বি ব্লকেরটাই গিয়েছিলাম, দ্বারকা, আর আমার নাম দুটো ভীষণ গুলিয়ে যায়। তো এই হলো কি ব্যাপার, পেলাম না, এখন কি করি দেখা যাক। আর নয়তো অনলাইনে আনালেও সে তো দেরি হয়ে যাবে, মানে টাইমলি ঢুকবে না, দেখা যাক কী করা যায়। আর যেটা বলছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমি কি কি কিনেছি, একটা তো এটা তোমরা দেখেছো, এই যে
কি যেন গাছ বলো, নন্দিনী গাছ। নন্দিনী গাছ, এই একটা কালার পার্পেল আর হোয়াইটের কম্বিনেশনে, আর এটা হচ্ছে লাইট একদম বেবি পিঙ্ক কালার। খুব সুন্দর নাকি? আমি তো প্রথম দেখলামও আর শুনলামও নামও। আর সেদিনকে যে দেখালাম না যে টপটা, আমার সেরামিকের টপটা ভেঙে গেছে, তার জন্য ওই গাছটার জন্য এই টপটা নিয়েছি। আর এই যে দুটো দেখছো টপ, বড় বড় যে দুটো টপ টপ বলছি, যে দুটো ইয়ে কিনেছি না, গাছ কিনলাম সেদিনকে, খুলছে না কেন, এটা আমি খুলতে পারছি না। যে এরকমই সাইজের, ভেতরেরটাও আটকে গেছে। যে দুটো বড় বড় গাছ কিনেছিলাম সেটার জন্য নিয়েছি। আর এখানে এটা প্যাকিং করা আছে, এটা যখন ডেকোরেশন করব তখন দেখাবো তোমাদের। ভিডিওতে আমি দেখিয়েওছিলাম, যেটা সেরকম গোল সার্কেলের মতন হয় না ওয়াল ডেকোরের জন্য, ওটা আমি বারান্দায় একটা ডেকোরেশন করব, যার জন্য আমি এটা কিনেছি। তা আমরা ওই দোকান থেকেই কিনি এইসব জিনিসপত্রগুলো, মানে ওর চয়েস বেশ ভালো, মানে ওই ভাইয়ের চয়েস বেশ ভালো, তাই জন্য ওর দোকান থেকেই কিনি। তো এই ছিল আজকে আমাদের ব্যালকনির জন্য, মানে ব্যালকনির জন্য শপিং। আর কিছু আমি দেখছি কিছু কিনেছি কিনা, না আর কিছু কিনিনি। আর হ্যাঁ, একটা ব্লাউজ ডেলিভারি এসছে আমার, সেটা তোমাদেরকে কালকে বা যেদিন পরবো সেদিনকে শেয়ার করে দেবো। আজকে আর পারছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর কালকে যেহেতু বেটুদির অপারেশন রয়েছে, অপারেশনের টাইমে আমি যেতে পারবো না, কারণ বিকালের দিকে যাব, কারণ ওর অফিস রয়েছে না। ও বললো আমি তখন ওখান থেকে আমি দেখে ওকে আমি অফিসে চলে যাব, বিকালে আমাকে নিয়ে যাবে। আর ছেলেও রয়েছে, ওকে আমি যদি ওখানে থাকি অপারেশনের ওখানে, মানে হসপিটালে, তাহলে তো আবার ছেলের খাওয়ার একটা সমস্যা হয়ে যাবে, তাই জন্য বিকালের দিকেই যাব। আর তাই জন্য আর কি খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আর এখানে ফ্রিজটা রয়েছে, কালকে এটাকে ইনস্টলও করতেও আসবে বলেছে, তো যেদিন ডেলিভারির পরে 6 ঘন্টার মধ্যে আসবে। এখন দেখা যাক, মানে কালকে এইসব কাজগুলো আবার রয়েছে। আর জামা কাপড়গুলো এখানে মেলেছি, তার কারণ বারান্দায় আর জায়গা নেই, মানে এগুলো তুলে জায়গা করে আবার নতুন করে মেলতে হয়েছে। বারান্দাটা ছোট না, আরেক আমি ভেবেছিলাম উপরে একটা সেই রড দিয়ে করে না, তাতে দেখলাম জিনিসটা ঠিক হবে না, পোষাবে না আমাদের যে জামা কাপড় হয়। আর যা যেমন চলছে চলুক, পরে কোনো একটা ব্যবস্থা করা যাবে নিশ্চয়ই। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।